পবিত্র কোরআনুল কারীমের ১৬ পারার শুরুতে মহান আল্লাহ তাআলা এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন, যা সূরা কাহাফের শেষাংশে বর্ণিত হয়েছে। এ ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে, যিনি মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি জ্ঞানী ছিলেন। পুরো ঘটনা শোনার আগে আমাদের পেজে লাইক দিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। হাদিসে এসেছে, একদিন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল, মুসা আলাইহিস সালামের জানামতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ মুসা আলাইহিস সালামের এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব। অর্থাৎ মুসা আলাইহিস সালামের কথা বলা উচিত ছিল যে, আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এ ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে তার খাদিম ইউশা ইবনে নুনও ছিলেন। পথিমধ্যে প্রস্তরখণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নাড়াচাড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি মুজিজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহিস সালাম খাদেমকে বললেন, আমাদের নাশতা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাশতা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সে স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল। সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন। প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন, এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এ ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হল সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসতেন সে স্থানে সবুজ শ্যামল হয়ে যেত। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করেন। তিনি বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। তখন তিনি প্রশ্ন করলেন, বনি ইসরাইলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমিই বনি ইসরাইলের মুসা। আমি আপনার কাছ থেকে এই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি, যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কুরআনে এসেছে, অবশেষে তারা, মুসা ও তার সঙ্গী, আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেল। তার নাম খিজির, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ করেছি আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। সূরা কাহাফ আয়াত 65। খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দিই। এ কথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজিরকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খিজির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মুসা আলাইহিস সালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদান তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার বর্ণনা করে বললেন, মুসা আলাইহিস সালামের প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে, তৃতীয় আপত্তি ইচ্ছেক্রমে হয়েছিল। অতঃপর তারা উভয়ে চলতে লাগলো। পরে যখন তারা নৌকায় আরোহণ করল, তখন খিজির আলাইহিস সালাম তা বিদীর্ণ করে দিলেন। সে অর্থাৎ মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আরোহীদের সাগরে নিমজ্জিত করার জন্য তা ছিদ্র করে দিলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করেছেন। সূরা কাহাফ ৭১।
সহিহ বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক চঞ্চু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন, আমার আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির চঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। সহিহ বুখারী। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির আলাইহিস সালাম এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন। খিজির নিজ হাতে বালকটির মাথা থেকে তার দেহ বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন, এ বিরাট গুনাহের কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল। খিজির এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থায়। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছ থেকে খাবার চাইলাম, তারা অস্বীকার করলো, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, এখন শর্ত পূর্ণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইহিস সালাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাইহিস সালামের কাছে বর্ণনা করে বললেন, এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে এসেছে, খিজির বলল, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো, যে বিষয়ে আপনি ধৈর্য রাখতে পারেননি, অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি। সূরা কাহাফ আয়াত ৭৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহিস সালাম যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরো কিছু জানা যেত। বুখারী, মুসলিম। পবিত্র কোরআনে খিজির আলাইহিস সালামের তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে। নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দিই, কেননা তাদের অপর দিকে ছিল এক বাদশাহ, সে বল প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। সূরা কাহাফ। ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ। আর কিশোরটি তার পিতামাতা ছিল মুমিন, অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমা লঙ্ঘন ও কুফরির মাধ্যমে তাদের অতিষ্ঠ করে তুলবে, তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়াময় ঘনিষ্ঠতর। সূরা কাহাফ আয়াত ৮০ থেকে ৮১। প্রাচীর সোজা করে দেওয়ার কারণ। প্রাচীরের ব্যাপার সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবশ ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি, আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এটা হলো তার ব্যাখ্যা। সূরা কাহাফ আয়াত ৮২। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কুরআন ও হাদিসের বর্ণিত নবী রাসূলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।